হ্যালো বন্ধুরা, আমি আজকে ফিরে এসেছি সহজ সরল রান্নাঘরে। আপনাদের স্বাগত জানিয়ে আপনাদের জন্য আরেকটা প্রিয় রেসিপি নিয়ে, সেটি হলো রসগোল্লার পায়েস। এই যে রসগোল্লার পায়েস, সেটা আমাদের সকলেরই প্রিয়। দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে যদি নিজে কিছু বিশেষ উপকরণ দিয়ে জিনিসটা বানানো যায়, তাহলে খেতেও হয় সুস্বাদু, আর সকলে মিলে পর্যাপ্ত পরিমাণে খাওয়াও যায়। তাহলে আসুন দেখি রেসিপিটা বানিয়ে নিই। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। কেমন হয়েছে নিজেরাও ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মতো করে আপনারাও সঠিকভাবে বানাতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। রসগোল্লা বা রসমালাই, রসগোল্লার পায়েস বা রসমালাই বানাতে আমাদের যা যা লাগবে, এই হলো দুধটা আমি খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। ঘন হতে টাইম লাগবে বলে ভালো করে যা পরিমাণ দুধ তার হাফ করে নিতে হবে ফুটিয়ে। মানে 500 হলে 250 বা 200 এইরকম মাপে ফুটিয়ে ঘন করে নিতে হবে। যতটা ঘন করা যাবে ততই জিনিসটা ভালো হবে। আর লাগছে এই যে রসগোল্লা, কাজু বাদাম, আমন্ড, খানিকটা রসমালাই মেশাবো, আর খানিকটা গার্নিশিংয়ের জন্য রেখে দেবো, ওপরে ছড়াবো। আর গার্নিশিংয়ের জন্যে একটু কিশমিশ। আর লাগছে এখানে খোয়া ক্ষীর আর একটু আমুল দুধ লাগছে। এবার দুধটা আর খানিকক্ষণ ফুটিয়ে ঘন করে নিই। আর খোয়া ক্ষীরটা আমি দুধের মধ্যে এমনি দেব না, দুধের মধ্যে আমি এরকম গ্রেট করে দেব, যাতে তাড়াতাড়ি ভালোভাবে মিশে যায়। না হলে অনেক সময় হয়তো ডেলা থাকবে, দুধের মধ্যে মিশতে চাইবে না, গ্রেটারে গ্রেট করে দেবো। এবার খোয়া ক্ষীরটা দিয়ে আমি দুধটা ভালো করে নাড়তে থাকবো। আর দুধে অল্প করে আমি মিষ্টি দিয়ে নিয়েছি, ফোটাবার সময় দুধটা ঘন করার সময় অল্প করে মিষ্টি দিয়ে নিয়েছি। দুধটা ঘন করে নিচ্ছি বেশ খানিকক্ষণ ধরে। আর মিষ্টিটা অল্প পরিমাণ দিয়েছি, কারণ রসমালাই খুব ডিপ মিষ্টি ভালো লাগে না। আপনারা যেরকম স্বাদের মিষ্টি খান সেরকমভাবেই টেস্ট করে দেখে নেবেন। দুধটা ঘন হচ্ছে, আর এই ফাঁকে আমি আমুল দুধটা গুলে নেব। দুধের মধ্যে দুধটা ফোটার সময় গরম দুধ আমি খানিকটা তুলে এই আমুল দুধের মধ্যে দিয়ে রাখবো। ভালো করে আমুল দুধটা গুলে নেব দুধের মধ্যে, যেন একটু ডেলা ভাব না থাকে, এমন মসৃণভাবে গুলে নিতে হবে। ডেলা ভাব থাকলে কিন্তু হবে না, ওটা
তলায় ডেলা পাকিয়ে যাবে। এই যে এবার যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেইটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। দুধটা ঘন হয়ে এসছে। এই যেহেতু এর মধ্যে খোয়া ক্ষীর আমুল দুধ দিয়েছি, এটা কিন্তু ঘেটে যেতে হবে, না হলেই তলায় ধরে যাবে। দেখছেন বন্ধুরা, এটা পুরো ক্ষীরের মতো হয়ে গেছে, পুরো ক্ষীরের মতো হয়ে এসছে। আর আমি এদিকে যে রসগোল্লা নিয়েছি, রসগোল্লাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। খানিকক্ষণ রসগোল্লাগুলো দিয়ে ফুটিয়ে নেব। দুধটা একদম ঘন হয়ে গেছে, একটু ফুটিয়ে নিলে রসগোল্লার মধ্যে এই দুধটা পুরো ঢুকে যাবে। এই রসগোল্লাটা আমি কেনা রসগোল্লা ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িতেও দুধ থেকে ছানা কাটিয়ে নিয়ে অনায়াসে রসগোল্লা, ছোট ছোট টাইপের রসগোল্লা বানিয়ে নিয়ে আপনারা বানাতে পারেন, সেটাও খুব সুন্দর হবে। কিন্তু এটা আমি চটজলদি করার জন্য দোকানের কেনা রসগোল্লা দিয়েই বানিয়েছি। আচ্ছা, এর মধ্যে দেব একটু কাজু গুঁড়ো, আর যেটা বলতে ভুলে গেছিলাম, আমি একটু এলাচ থেতো করে নিয়েছি, এলাচের গুঁড়োটা, থেতো করা এলাচটা দিয়ে দিলাম। আমি খোলা সমেতই দিয়েছি, আপনারা চাইলে খোলা ছাড়িয়েও দিতে পারেন। এইবার আমি রসগোল্লার পায়েসটা পরিবেশন করব। গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ করে আমি ঢেলে নেব। এইটাতে সবটা ধরলো না, যার জন্য আমি বাটিটাতেও খানিকটা ঢেলে নেব।
হয়ে গেল। এবারে ওপর দিয়ে আমি গার্নিশিংয়ের জন্যে খানিকটা আমন্ড কুচি, খানিকটা দেব কাজু কুচি, আর মাঝখান থেকে দুটো কিশমিশ। এবার এইগুলোকে আমি ঠান্ডা করে ফ্রিজে খানিকক্ষণ রেফ্রিজারেট করে নেব। কারণ আপনারা জানেন যে কোনো ডেজার্ট আইটেমই যদি ঠান্ডা করে খাওয়া হয় খুবই সুন্দর লাগে, এবং এখন যেহেতু গরম আছে, এটা পাতলা আছে, ফ্রিজে রাখলে এটা জমে আরও ঘন হয়ে যাবে ক্ষীরের মতো। তাহলে এই হলো আমাদের রসমালাই বা রসগোল্লার পায়েস রেসিপি। এগুলোকে আমি এখন ঠান্ডা করার জন্য খানিকক্ষণ রেখে দেবো। এই দেখুন, তারপরে ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাবো কেমন। ঠিক এরকম দেখতে হয়েছে, জিনিসটা কতটা ঘন হয়ে গেছে আর মানে জমে যাওয়ার মতো হয়ে গেছে, প্রায় পুরো মানে ক্ষীরের মতো খেতে হয়ে গেছে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এবং ভালো লেগেছে কিনা জানাবেন।